পার্ট 3 এ সবাইকে স্বাগত। তো আমরা এখন যে কাজটি করব হচ্ছে এই 5/6 এর কাঠামোটি যার উপর দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই যে সাপোর্টিং দুইটা শ্যাফট আছে, এই দুইটা শ্যাফটের একটাকে আঁকবো। একটাকে যদি আঁকতে পারি আমরা এটাকে কপি করে দুইটা করতে পারবো। সো এই সাপোর্ট শ্যাফটের আমি কিছু 2D ভিউ করেছি, যেমন এখানে কিছু ডাইমেনশন দেওয়া আছে, বেশ কিছু ডাইমেনশন এখানে দেওয়া আছে। সো আমরা এই ডাইমেনশন দেখে কেউ যদি মনে করে এটা আমি দিয়ে দেব, এই ডাইমেনশন দেখে যে যদি কেউ চায় আঁকতে পারবে। সো আমরা কাজে ফেরত যাচ্ছি, নতুন একটি উইন্ডো নিচ্ছি। হ্যাঁ, আমরা আছি পার্ট 1-এ। সো এইখানে যে চিত্রটি দেখছি সেটা অ্যাকচুয়ালি আছে ফ্রন্টে, এই চিত্রটি ফ্রন্টের। সো আমরা এটাকেও ফ্রন্টে আঁকবো। ফ্রন্টে যাচ্ছি, নর্মাল টু স্কেচ, এটা লাইন আঁকছি। এটাকে আমরা একটু হরাইজন্টাল করে নিচ্ছি। ওকে, এখন আমরা কিছু লাইন ড্র করব। এখন আমরা কিছু মেজারমেন্ট এখানে দিয়ে দিই, যেমন এটা হচ্ছে একটু ব্যাক স্পেস দিই, এটা হচ্ছে আমার 255, এটা হচ্ছে 25 এবং তারপরটা হচ্ছে 30, এবং আমরা প্রত্যেকটারই ডায়ামিটার দিয়ে দিচ্ছি। এটা হবে 8, এখান থেকে এখানে হচ্ছে 10, আর এটার ডায়ামিটার হচ্ছে 28, অর্থাৎ আমরা এখানে দেব 14। ওকে, ডান। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে চিত্রে যদি দেখি যে এখানে একটি ইলিপ্টিক্যাল একটা শেপ আছে যেটা বৃত্তাকার নয়। সো এটা আমাদেরকে আঁকতে হবে। এই যে যার রেডিয়াস দেওয়া আছে 22, এটা আমাদেরকে ঠিক করে নিতে হবে। সো আমরা যাচ্ছি। সো সেই জন্য যেটা করব, সেজন্য আমরা একটি 3 পয়েন্ট আর্ক আঁকবো। 3 পয়েন্ট আর্ক, 3 পয়েন্ট নেব। 3 পয়েন্ট আর্ক, সেন্টার পয়েন্ট হবে না, 3 পয়েন্ট হবে। একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট, 3 পয়েন্ট আর্ক আঁকলাম। যখন এটা আর্ক আঁকলাম, তো সো এটা একটা ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সটা দিয়ে দিচ্ছি। ডিস্টেন্সটা খুবই কম, 6, এটা হচ্ছে 6, এবং তার রেডিয়াসটাও দিয়ে দিচ্ছি আমরা, সেটা হচ্ছে 28, সেটা দিয়ে দিচ্ছি 22। ওকে, সেই রেডিয়াসটা আমার দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমাদের মেজারমেন্ট। সো এটাকে এখন আমরা যদি চাই, এটাকে আমরা বসের মাধ্যমে এটাকে 360 ডিগ্রিতে রোটেট করতে পারবো। সিলেক্টেড কন্টুরস, এইটা, সো এটা ওটা নিয়ে গেছে এইটা। সো এই হচ্ছে আমাদের শেপ। আমরা যে এখানে যে তার যে কার্ভেচারটা ছিল সেটাও দেখতে পাচ্ছি, সেটাও আছে। সো আমরা এখন যে কাজটি করব, আমাদেরকে এখানে একটি চিত্র করতে হবে। আমরা একটু ফ্রন্ট ভিউ দেখি। এখানে চেম্বার আছে, আমরা চেম্বারটা করতে পারি, অথবা আমরা যদি চাই যে চেম্বারটা পরে করব সেটাও সম্ভব। সো ফিগেটের ভিতরে চেম্বার আছে, চেম্বার হবে 1 mm চেম্বার, জাস্ট 1 mm, 45 ডিগ্রি দিয়ে সবসময় চেম্বার হয়। এটাকে করব। ওকে, ডান। আমরা এটা ম্যাটেরিয়ালটা চেঞ্জ করে দিই, দেখতে যাতে সুন্দর দেখায়। আমরা আয়রনে দিচ্ছি। স্টিকে দিতে পারি, পলিশ স্টিক, হোল অবজেক্ট। ওকে, ডান। তো এরকমই দেখাবে। আমরা একটু এডিট করতে পারি অ্যাপিয়ারেন্সটা, যেমন এখানে আমরা এটাকে রেড করে দিই, আর অথবা রেড সুন্দর দেখাচ্ছে না,
এটাকে 0 করে দিই, এটাকে 140 করে দিই, এটাকে বাড়িয়ে দিই, এটাকে 255 করে দিই। হ্যাঁ, এটা খারাপ না। ওকে, আচ্ছা, এখন আমরা যদি চিত্রে দেখি যে এখানে একটা ছিদ্র আছে, আমরা যদি 3Dটা দেখি, এখানে একটা ছিদ্র আছে, ছিদ্রের ডায়ামিটার হচ্ছে 13.50 এবং ছিদ্রের থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে 16 mm। সো আমরা এখন সেটা করব, সেজন্য আমাদেরকে যেতে হবে ফ্রন্ট প্লেনে। অনেকেই এই ছিদ্রটা অনেকভাবে করতে পারে। সো আমি তোমাদেরকে যেটা শিখিয়েছি সেটা হচ্ছে আমরা একটা রেফারেন্স জিওমেট্রিতে যাব, সেখান থেকে একটা প্ল্যান নেব। প্ল্যানের জন্য ফার্স্ট রেফারেন্স আমাদের নিতে হবে। ফার্স্ট রেফারেন্স আমরা নেব হচ্ছে ফ্রন্ট প্লেন। ফ্রন্ট প্লেন থেকে নেব, ফ্রন্ট প্লেনটাকে আমরা নিচ্ছি। সো ফ্রন্ট প্লেনটা হচ্ছে ঠিক এখানে আছে। হ্যাঁ, ফ্রন্ট প্লেন থেকে নেব এখান থেকে। সো আমরা এখানেই আঁকার চেষ্টা করব, দেখি আমরা ফ্রন্ট প্লেনটার অবস্থা কি, কোন জায়গায় আছে। ফ্রন্ট প্লেনটা এখানে দেখাচ্ছে। সো আমাদেরকে ফ্রন্ট প্লেন থেকে সামনে আসতে হবে। হ্যাঁ, এবং সে বলতেছে সেকেন্ড প্লেন নিতে পারবো কিনা, সে বলতেছে ফুলি ডিফাইন্ড। ওকে, সো আমাদের আর টেনশন নেই, আমরা এটাকে ফ্রন্ট প্লেনে যাই, এইটার উপরে আমরা আঁকবো। প্লেন 1-এর উপরে আমরা স্কেচ করব। সো আমরা একটা বৃত্ত আঁকবো, এখানে একটা বৃত্ত আঁকবো সেন্টারে। ডায়ামিটার দিচ্ছি 13.5 ডান। এবং এটার ডিস্টেন্স বৃত্তের সেন্টার থেকে এ পর্যন্ত যে ডিস্টেন্স সেটা কত একটু দেখে নিই আমরা, সেটা হচ্ছে 16। ওকে, 16। ওকে, হবে না, 16 হবে। সো আমাদের বৃত্ত আঁকা শেষ। এখন আমাদেরকে এটা এক্সট্রুড করতে হবে। এক্সট্রুড করব, দুই দিকেই করব। এদিকেও করব ডিরেকশন 1, এদিকে করব থ্রু অল। অর্থাৎ আমি ডিস্টেন্সটা এদিক ওদিক দুই দিকেই করে দিয়েছি। সো আমার এই বৃত্তটা হয়ে গেছে। আমি যেহেতু দুই দিকে দিয়েছি, প্ল্যানটা ঠিক সারফেসের উপর ছিল না, কিন্তু তারপরেও আমি যেহেতু ডিরেকশন দুই দিকে দিয়েছি, সে দুই দিকেই ছিদ্র করে নিয়েছে। সো এটা আপনি অনেকেই বিড়ম্বনায় পড়তে পারো। সো আমি সেটা দেখিয়ে দিলাম। আর এখানে আমরা একটা থ্রেড আঁকবো এই সারফেসটুকুতে, অর্থাৎ যেটা ডিস্টেন্স হচ্ছে 30। হ্যাঁ, সো এই সারফেসটাতে থ্রেড আছে, আমার অরিজিনাল থ্রেড আছে, কসমেটিক থ্রেড নয়। কসমেটিক থ্রেড আঁকাটা খুবই ইজি, খুবই সহজ, যেটা বাস্তবত থ্রেড নয়, শুধু চোখে দেখার জন্য। সো আমরা অ্যাকচুয়াল থ্রেড আঁকবো। হলউইজারে যাব, থ্রেডে যাব। ওকে, থ্রেড লোকেশন আমাকে দেখাতে হবে, এখান থেকে শুরু হবে। আমাকে ট্যাব অথবা ডাই দেখাতে হবে। সো আমরা এটাকে ডাই থাকবে, এটা হবে 16, 14, 16 to 1.5, 16 into 1.5 থাকবে। এবং এটার ডিস্টেন্স বাড়িয়ে দিচ্ছি আমরা 30 পর্যন্ত, অর্থাৎ 30 থাকবে না, এখানে 40 দেওয়া আছে, আমরা 30 করব এটাকে, অর্থাৎ এই পর্যন্ত হবে। কাট থ্রেড হবে, এক্সট্রুড থ্রেড হবে না, আমরা কাট থ্রেড দেব, রাইট হ্যান্ড থ্রেড হবে। ওকে, ডান। আই থিঙ্ক আমাদের সুন্দর থ্রেড হয়েছে। ওকে, এই প্যারামিটারটা আমাদের মনে রাখতে হবে, 16 into 1.5, এবং এটা হচ্ছে কাট থ্রেড, এটা হচ্ছে ডাই দিয়ে করেছি আমরা যখন নাট ডিজাইন করব তখন আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। সো এটা হচ্ছে আমাদের একটু সময় বেশি নিয়েছি, তারপরেও এটা হচ্ছে আমাদের কাঠামো, অর্থাৎ যার উপরে এই 5x দাঁড়িয়ে আছে কাঠামো। তো আমরা যখন অ্যাসেম্বলি করব তখন এটাকে আমরা দুইটা করে নেব, কপি পেস্ট করে দুইটা করে নেব। সো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী পার্টে আবার দেখা হবে।